রাজনীতির আকাশে জমে ওঠা কালো মেঘ কেটে গেছে। ঝড়, সাইক্লোন বা টর্নেডোর মতো মহাবিপদের আশঙ্কা আপাতত আর নেই। এখন সোনালি রোদমাখা এক ঝলমলে ভোরের প্রত্যাশা সবার। গত সপ্তাহ জুড়ে রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল তা দূরীভূত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন বা প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির অবসান হয়েছে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ও গুজব ছড়ানো হচ্ছিল তার স্পষ্ট জবাব ইতোমধ্যে দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। গতকাল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। ড. ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেছেন, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই স্ট্যাটাসে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে উত্তরণের স্পষ্ট ইঙ্গিত রয়েছে, আর সেটি হচ্ছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তী সরকার তথা প্রধান উপদেষ্টা সে পথেই অগ্রসর হচ্ছেন। সূত্র মতে জানা যায়, গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেটি আমলে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধান সেখানে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ওই বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্যদিকে দেশের প্রধান ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার সমমনা দলগুলোর একমাত্র দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকটও চরম আকার ধারণ করেছে। অর্থ উপদেষ্টা নিজেই এ বিষয়টি স্বীকার করে বলেছেন, অর্থনীতি নিয়ে আমরা নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছি। রাজনৈতিক এই টানাপোড়েনে ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত ও উদ্বিগ্ন। তারা দ্রুত এর সমাধান চান। ব্যবসায়ীরা মনে করেন, দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার জরুরি। এসব কিছু বিবেচনা করে প্রধান উপদেষ্টা শীঘ্রই সুনির্দিষ্ট তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তার আগে তিনি সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এছাড়া আসছে ঈদে শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়ও যেতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসা বেগম খালেদা জিয়াকে তার বাসায় দেখতে যাওয়াটা যেমন রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি তার সাথে একান্তে আলোচনার মাধ্যমে চলমান সংকট উত্তরণের একটি উত্তম দিক নির্দেশনাও পাওয়া যাবে।